আলহামদুলিল্লাহ, আজকে সোমবার রাতেই পবিত্র শবে কদর, 27 শবে কদর। আল্লাহু আকবার। আজ 16 মার্চ সোমবার মাগরিব থেকে 27 শবে কদর। আল্লাহু আকবার। ও মা বোনেরা, এখনো আপনি জানলেন না, শিখলেন না শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে এবং 2 রাকাত পরপর নবীজির শিখানো গুনাহ মাফের শবে কদরের রাতের দোয়াটি কিভাবে পড়তে হয় এখনো জানলেন না, শিখলেন না। আজ রাতেই 27 শবে কদর। আল্লাহু আকবার। শুধু তাই নয়, শবে কদরের রাতে শ্রেষ্ঠ 6টি জিকির, যেই জিকিরগুলো আল্লাহর কাছে বড় দামি, যেই জিকিরগুলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন, এই জিকিরগুলা নবীজি কখনোই মিস করতেন না। এই জিকির করলে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেন, গুনাহ মাফ করে দেন। এই জিকির করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে এবং আল্লাহ তাআলা বান্দার দোয়া সাথে সাথে কবুল করেন। তারপরে শবে কদরের রাতে কি কি আমল করবেন, সারা রাত জেগে জেগে কি কি আমল করবেন তাও জানিয়ে দেব। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি বলবেন, মুনাজাতের মাঝে কি বলবেন, মুনাজাতের শেষে কি বলবেন আপনাদেরকে জানিয়ে দিব। আজ সোমবার 16 মার্চ সন্ধ্যা থেকে মাগরিব থেকে 27 শবে কদর শুরু হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 27 রমজান অর্থাৎ শবে কদরের রাতে নবীজির সাহাবীকে ডেকে বললেন, সাহাবী, নবীজির প্রিয় সাহাবীকে ডেকে বললেন, সাহাবী রে, তুমি শবে কদরের রাতে রাত জাগো, ইবাদত করো। ওই সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। তিনি রাত জেগে ইবাদত বন্দেগী করলেন। উবাই ইবনে কাব বলেন, নবীজি যে রাত্রিতে আমাকে রাত জেগে ইবাদত করার জন্য বলেছেন, এই রাতটা অন্য কোনো রাত নয়, এই রাত ছিল 27 শবে কদরের রাত। আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, পবিত্র শবে কদরের রাত হলো ভাগ্য পরিবর্তনের রাত, ভাগ্যের রাত, ভাগ্য লেখার রাত। আগামী 1 বছর পর্যন্ত কি খাবো, কোথায় যাব, কি পরবো, কার সাথে চলবো, হাসি কান্না দুঃখ কষ্ট সব লেখা হবে। শবে কদরের রাতে সব কিছু লেখা হবে। আপনি যদি শবে কদরের নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, তাসবিহ তাহলিল পড়ে যদি আল্লাহর কাছে খারাপ ভাগ্য থেকে যদি আপনি পানা চান, বিপদ মুসিবত দূর হয়ে যাক, এটা যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল বিপদগুলা দূর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্য দান করবেন, আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে বড় চমৎকার চমৎকার আপনার জন্য জিনিস রাখবেন। পবিত্র শবে কদরের রাতে যারা রাত জেগে ইবাদত করবেন, আজ সোমবার রাতে ঘুমাবেন না। মহিলা মা বোনেরা, মুসলিম ভাইরা, ঘুমাবেন না, সারা রাত সজাগ থেকে 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 ইবাদত করবেন। নবীজি বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, ও উম্মত শোনো, যদি তোমরা শবে কদরের রাতে ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি রমজান মাসের রোজা রাখো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এবং রাতের বেলা যদি তোমরা রাত জেগে শবে কদরের রাতে যদি তোমরা ইবাদত করো,
তাহলে তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে কদরের রাত হলো গুনাহ থেকে মুক্তির রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে শবে কদরের রাত সম্পর্কে একটি সূরা আল্লাহ পাক নাজিল করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। শুধু তাই নয়, নবীজির উপর সর্বপ্রথম ওহী যে রাতে নাজিল করা হয়েছিল সেই রাত ছিল লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যেই রাতের মর্যাদা শ্রেষ্ঠ এত মহত্ব করেছেন। শবে কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম রাত, শ্রেষ্ঠ রাত। প্রিয় মা বোনেরা আমার, আপনি যদি শবে কদরের রাতে যদি ইবাদত করেন তাহলে আপনি 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আজ সোমবার রাতে শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন, নিয়ত কি, সূরা কি, কোন পদ্ধতিতে পড়বেন, পবিত্র শবে কদরের রাতের নামাজের নিয়মগুলা খুব ভালো করে শুনে নিন। পবিত্র শবে কদরের রাত কিন্তু মাগরিব থেকে শুরু হয়ে যায়। তারপরেও আমরা বিশেষ করে শবে কদরের রাতের ইবাদত বন্দেগী শুরু করি আমরা এশার নামাজ পড়ার পর থেকে। নামাজ পড়ার আগে আপনাকে প্রথমে পবিত্র হয়ে নিতে হবে, পবিত্র। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয়, ও আমার ভাইয়েরা গোসল করতে হবে। আর যদি অজুর প্রয়োজন হয়, অজু করা লাগবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর নবীর তরিকায় আপনাকে অজু করতে হবে। আপনি যদি নবীর তরিকায় যদি অজু করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করার পরে আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে যায় নামাজটা বিছিয়ে প্রথমে 1 নম্বরে আপনাকে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপর 4 রাকাত ফরজ পড়তে হবে, তারপর 2 রাকাত সুন্নত পড়তে হবে। এশার নামাজ পড়ার পরে 2 নম্বরে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজটা খুব সুন্দর করে পড়বেন।
তারাবির নামাজের নিয়ম কানুন এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, নিয়ত সহ কিভাবে পড়বেন সব নিয়ম। প্রিয় মা বোনেরা, আপনি সুন্দর করে তারাবির নামাজের নিয়ম কানুনগুলা জেনে তারপর তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ যখন শেষ হয়ে যাবে, এবার আপনারা সবে কদরের নামাজটা পড়বেন। পবিত্র সবে কদরের নামাজটা কিভাবে পড়বেন? সবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নিয়ত কর। এটা যেহেতু সবে কদরের নামাজ হলো নফল নামাজ, এটা ভালো করে খেয়াল রাখবেন। সবে কদরের নামাজটা হলো নফল নামাজ। আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এইভাবে আপনারা 2 রাকাত করে সবে কদরের নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, এইভাবে পড়তে থাকবেন। এইভাবে পড়তে থাকবেন, সারা রাত সবে কদরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনের, আপনাদেরকে 2 রাকাত সবে কদরের নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের যেন ভুল না হয়। বাসা বাড়িতে এমন করে সুন্দর করে 2 রাকাত করে সবে কদরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, আপনাদেরকে প্রথমে আরবিতে নিয়তটা বলে দিব, তারপর বাংলাতে সহজ নিয়তটা বলে দিব। প্রথমে আরবিতে নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথমে আপনারা বাম হাত বুকের উপর রাখবেন, তার উপর ডান হাত, তারপরে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কদর পড়বেন, যারা পারেন সূরা কদর পড়বেন। আর যারা সূরা কদর পারেন না, সূরা ইখলাস কমপক্ষে 3 বার পড়বেন। সূরা ইখলাস যদি 3 বার পড়েন তাহলে কি হবে? সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের নেকি পাবেন। আর যদি সূরা ইখলাস যদি না পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আপনি যে সূরা পারেন, যেই সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। আমি সূরা কদর পড়ব এজন্য, কারণ হলো এই রাত সম্পর্কে সূরা কদর আল্লাহ পাক নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরা কদর পড়ার পর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম,
তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পড়লে 3 বার সূরা ইখলাস পড়বেন। আমি একবার পড়ে দেখালাম। সূরা ইখলাস শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে 2 রাকাত শবে কদরের নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত করে শবে কদরের নামাজ সারা রাত পড়তে থাকবেন। প্রিয় মা বোনেরা, আপনি 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে শবে কদরের রাতের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, অতএব আপনি আমাদের ক্ষমা করে দেন। আপনি ক্ষমা করতে ভালোবাসেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে 3 বার পড়বেন। তারপর এইভাবে আপনি কিছুক্ষণ শবে কদরের নামাজ পড়বেন। তারপর রেস্ট নেবেন কিছুক্ষণ। এই রেস্ট নিয়ে বসে বসে 6টি শ্রেষ্ঠ জিকির করবেন। আবার কিছুক্ষণ শবে কদরের নামাজ পড়বেন। আবার কিছুক্ষণ আজকে শবে কদরের রাতে শ্রেষ্ঠ জিকির করবেন। এমন করে করে রাত কাটাবেন। 6টা কোন জিকির করবেন। সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ আল্লাহর পছন্দের এই জিকিরগুলো আপনাদেরকে এখন বলছি। এই 6টি জিকির বড় দামি। 1 নাম্বার যে জিকির, এই 6টি জিকিরের নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে জিকিরগুলা করবেন। 1 নাম্বার জিকির নবীজির প্রতি মোহাব্বত নিয়ে ভালোবেসে দুরূদ শরীফ পড়বেন 11 বার। ছোট্ট দুরূদ পড়বেন, তাও হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ যদি পড়েন, আল্লাহ তাআলা একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। 2 নাম্বার জিকির হলো, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবীজি বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ মাফ করে দেন আল্লাহ 50 বছরের। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলা খুলে দেন। এই জিকির করলে আরশে আজিম এই জিকির পৌঁছে যায়। আল্লাহ কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, 2 নাম্বার জিকিরটি 11 বার করবেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার যেই জিকির করবেন সেটি হলো ইস্তিগফার। 11 বার ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই জিকির ইস্তিগফার 3 নম্বরে 11 বার ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার, 4 নম্বর জিকির হলো, একবার যদি এই জিকির করেন, একবার আল্লাহ পাক জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 বার পড়লে 2 বার দিবেন। যতবার পড়বেন ততবার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন। এই 4 নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর জিকির হলো এমন জিকির, যেই জিকির করলে আল্লাহ তাআলা আপনার আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। আপনার হায়াতে রিজিকে দৌলতে বরকত দান করবেন। হাসরের ময়দানে মিজান পাল্লা নেক দ্বারা ওজন ভারী করে দিবেন। এই জিকির করলে প্রত্যেকবার জিকিরের জন্য জান্নাতে একটি করে ফল গাছ পাবেন। এই জিকির হলো 5 নম্বর জিকির। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন,
আল্লাহু আকবার পড়বেন 34 বার। 6 নম্বর জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আপনি এই জিকিরগুলা করবেন। 6 নম্বর জিকির হলো আপনি 10 বার সূরা ইখলাস পড়বেন, 10 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 3 খতমের চেয়েও বেশি নেকি, কোরআন খতমের চেয়েও বেশি নেকি আল্লাহ আমলনামার মধ্যে দিবেন। এবং প্রত্যেক 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে আল্লাহ পাক একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে প্রতি 10 বারে। প্রিয় মা বোনেরা, এমন করে করে সারা রাত কিছুক্ষণ শবে কদরের নামাজ পড়বেন, তারপর কিছুক্ষণ জিকির করবেন, আবার কদরের নামাজ পড়বেন, আবার জিকির করবেন। এমন করে করে সারা রাত জেগে জেগে ইবাদত করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে শবে কদরের রাতে যে আমল করবেন সেটি হলো কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন দেখে দেখে পড়তে পারেন, কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক, যতটুকু সম্ভব আপনি কোরআন তেলাওয়াত করবেন একটু পর পর। কারণ এই রাত হলো কোরআন নাজিলের রাত। কোরআন তেলাওয়াত করবেন। প্রিয় মা বোনেরা আমার, যারা কোরআন পড়তে পারেন না, আপনি যে কয়টি সূরা মুখস্থ পারেন, সূরা ফাতিহা, ফালাক, নাস, ইখলাস, এই সূরাগুলা শবে কদরের রাতে পড়বেন, তাহলেও আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে যাবেন। তারপরে এভাবে তাহলে কিছুক্ষণ কদরের নামাজ, কিছুক্ষণ জিকির, আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত, তারপর আপনি তাহাজ্জুদের নামাজ। আপনাকে শবে কদরের রাতে, আজকের রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেই হবে। আপনার ইচ্ছে 2 রাকাত পড়লেও পারেন, 4 রাকাত পড়লেও পারেন, 6 রাকাত পড়লেও পারেন, 8 রাকাত পড়লেও পারেন। আপনি আপনার পছন্দ মতো আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ পড়লে 4টা পুরস্কার দিবেন আল্লাহ আজকে রাত্রে। গুনাহ মাফ করে দিবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, হাজত পূরণ করবেন। আল্লাহ তাআলা জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। তারপরে আপনি সবার শেষে তাহাজ্জুদ পড়া শেষে তারপর 3 রাকাত ভিতরের নামাজের মাধ্যমে শবে কদরের আমলগুলা শেষ করবেন। তারপর আপনি বিশেষ করে শবে কদরের রাতে এই যে কদরের নামাজ শুরু করবেন, এশারের পর থেকে কদরের নামাজ শেষ করে মুনাজাত করবেন। তারপর জিকিরগুলা করার পরে মুনাজাত করবেন, কোরআন তেলাওয়াত করার পর মুনাজাত করবেন। একটু পর পর মুনাজাতে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। শবে কদরের রাত হলো দোয়া কবুলের রাত। মুনাজাতের শুরুতে আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়িয়ে আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নাম ইসমে আজম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার চাইবেন, পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। এইভাবে আজ সোমবার শবে কদরের 27শে শবে কদরের রাতে এশার পর থেকে সারা রাত ফজর পর্যন্ত নেক আমল করবেন, নামাজ পড়বেন, জিকির, কোরআন তেলাওয়াত, মুনাজাত, তাসবিহ, তাহলিলগুলা পড়বেন। আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন, দোয়া কবুল হয়ে যাবে। চোখের পলকে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।